ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সেফ আছো। আমিও খুব ভালো আছি আর চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছে আজকে আমি তোমাদের সাথে কি ভিডিও শেয়ার করতে চলেছি। আজকে কোনো ব্লগ না, একটা সুন্দর মুহূর্ত আমি ক্যাপচার করে রেখেছিলাম, যেটা তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আজকে শেয়ার করতে চলেছি। বলতে পারো একটা নিম্ন মধ্যবিত্ত ঘরের স্বপ্ন পূরণ। তো চলো বেশি বক বক না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই তোমাদের বলি, আজকে যে ভিডিওটা আমি তোমার সাথে শেয়ার করতে চলেছি, তোমরা থাম্বনেলে দেখেই নিয়েছো যে আমরা কি কিনেছি। যেটা হলো একটা আমরা ফ্রিজ কিনেছি। থাম্বনেলে যেটা দেওয়া আছে 1 লাখ টাকার ফ্রিজ কিনলাম, সেটা আর অকাত বা সামর্থ্য কোনোটাই আমাদের হয়নি। আর ঠাকুর যদি সেরকম দিনও দেয়, আমার 1 লাখ টাকা দামের ফ্রিজ কেনার কোনো ইচ্ছাও নেই কোনো দিন। তো ওটা জাস্ট আমি থাম্বনেলে এমনি দিয়েছি। তো যারা ওই থাম্বনেল থেকে ভিডিওটা ক্লিক করেছো, প্লিজ চলে যেও না, ভিডিওটা লাস্ট অব্দি দেখো আমরা কীরকম ফ্রিজ কিনেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। এবার তোমাদের বলি ওই দিনকে আমি কোনো ব্লগ কেন করিনি। তো ফ্রিজটা কেনা আছে অনেকদিনই আগে, কিন্তু ভিডিওটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি, তার কিছু কারণ আছে। তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা জানো মার্চ মাসের লাস্টের দিকে আমার বাবা একটু অসুস্থ হয়ে পড়ে, এবং তখন দাদা ব্যাঙ্গালোর থেকে আর কি চলে আসে। এই ভিডিওটা সেই সময়কার। তো তখন আমার তার সাথে পরীক্ষাও চলছিল, মানে সেই সময়টা আমার পরীক্ষাও চলছিল, এর 4th সেম, মানে একদম লাস্ট পরীক্ষাটা যেটা চলছিল। তো সেই সময় বাবা যখন একটু সুস্থ হয়ে যায়, হসপিটাল থেকে বাড়ি আসে, 10-15 দিন পরে একটা হুজুগ উঠলো যে আমাদের ফ্রিজ কেনা হবে। আমাদের এতদিন কোনো ফ্রিজ ছিল না, তো সেটাও একটা হুজুগ উঠলো যে কেনা হবে। ফ্রিজ না থেকেও আমাদের কোনো খুব একটা প্রবলেম হতো না, তাও একটা শখের জিনিস যে কিনবো, তো সেটাই আর কি আলোচনা হচ্ছিল। তো সেই সময় আমার পরীক্ষাও চলছিল। এবার ঘটনাটা তোমাদের বলি, তারপর আমি কি ফ্রিজ কিনেছি, ওখানে গিয়ে কী কী ক্লিপস নিয়েছি, সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করছি। আমি যেহেতু ডিস্টেন্সে করছি, তো আমাদের পরীক্ষা হতো শনি রবিবার করে। আর আমার সিট পড়েছিল শিয়ালদার ভিক্টোরিয়া কলেজে, যেটা আমার বাড়ি থেকে অনেকটাই দূর, পুরো আসা যাওয়া মিলেই 5 ঘন্টা। তো এরকম একটা রবিবার দিনকে আমি পরীক্ষা দিতে গিয়েছি, আর তার আগের দিন যে শনিবার, সেদিন রাত্রিবেলায় আলোচনাগুলো আর কি হলো যে কেনা হবে। দিন রবিবার দিন আমি পরীক্ষা দিতে যাই, এবং আসার যখন আমি ট্রেনে করে বাড়ি ফিরছি, তখন দাদা ফোন করে বলে তোকে আর বাড়ি যেতে হবে না, তুই সোজা এই দোকানে চলে আয় যেখান থেকে আমাদের ফ্রিজ কেনা হয়েছিল সেখানে। তাই ভাবলাম যে আমি একটা ভেবেছি একটা সুন্দর ব্লগ করবো, একটা এতদিনের ইচ্ছে পূরণ হচ্ছে। তো দাদা বলছে না আজকেই কিনতে হবে, কারণ দাদার সাথে একটা বন্ধু ছিল, তার রবিবার করে ছুটি থাকে কাজের, তো ওই জন্য ওই দিনকেই কিনতে হবে। সেই উঠলো বাড়িতে কটক যায় সেরকম আর কি হলো। তো আমি সোজা ওখান থেকে চলে গিয়েছিলাম দোকানে। তো সেদিনকে আমি একদম ব্লগ করার মতো পরিস্থিতিতে ছিলাম না, কারণ সেই সকালে উঠে পরীক্ষা দিতে গিয়েছি। আমাদের 2টো পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়ে মানে সকাল আমি 7টার সময় বাড়িতে বেরিয়েছি, আর বাড়ি এসেছি প্রায় 8টার সময় আমি স্টেশনে নেমেছিলাম। ওখান থেকে কোনো মতে আমি দোকানে চলে যাই। তারপর কয়েকটা ফ্রিজ আর কি দাদা কয়েকটা পছন্দ করে গেছিলো, আমাদের যেরকম বাজেট ছিল সেই বাজেটের মধ্যে। তার মধ্যে থেকেও আমাকে বলে তুই পছন্দ কর, কারণ আমি যেটা পছন্দ করবো সেটাই তো হবে। তো কয়েকটা আর কি পছন্দ করলাম। আমার পছন্দ ছিল একটু ডবল ডোরের ফ্রিজ, কিন্তু সেগুলো একটু প্রাইস বেশি হয়ে যাচ্ছিলো, ওই জন্য আমরা সিঙ্গেলই কিনি। তো চলো তোমরা আগে দেখে নাও ওখানে আমরা কী কী ফ্রিজ পছন্দ করেছিলাম। আমরা চলে যাই বসিরহাটের খসলা ইলেকট্রনিক্সে। এটা আমাদের বসিরহাটের জামরুলতলার একদম মোড়ে। তো এখানেই চলে যাই, আমার দাদা এখানে গিয়েছিল, তো আমিও ওই জন্য এখানেই যাই। দাদা গিয়ে কয়েকটা ফ্রিজ আর কি চয়েস করে রেখেছিল বাজেট অনুযায়ী। আমি গিয়ে আর কি যেটা পছন্দ করব সেটাই আর কি নেওয়া হবে। এখানে বেশিরভাগ সবই একটু প্রিন্টেডের ওপরে ছিল, এত প্রিন্টেড আমার ঠিক পছন্দ হয় না। আর সিঙ্গেল কালার যেগুলো অ্যাভেলেবেল ছিল সেগুলো আমাদের বাজেটের বেশি। তো আমার এই ফ্রিজটা একটু পছন্দ হয়, যেটা আমি হাত দিয়ে তোমাদের দেখাচ্ছি। আমার যেহেতু একটু পছন্দ ছিল ডবল ডোরের ফ্রিজ, কিন্তু সেগুলো আমাদের বাজেটের অনেকটা বেশি হয়ে যাওয়ায় ওইদিকে আর তাকাচ্ছিলাম না। কিন্তু এই ফ্রিজগুলো দারুণ লাগছিলো দেখতে, তো বাজেট অনুযায়ী এই ফ্রিজটাই একটু পছন্দ হচ্ছিলো। এটার অনেকটা জায়গাও ছিল ভিতরে, তো এটাই দেখছিলাম। এছাড়া আরও প্রচুর অপশান ছিল এই ফ্রিজগুলো আর কি দেখছিলাম। দেখতে দেখতে আমার চোখ পড়লো এই ফ্রিজদের রাজার ওপরে, মানে এই 1 লাখ টাকা দামের ফ্রিজ, ওই যে দেখতে পাচ্ছ ওখানে। তো আমি ওখানটায় গিয়ে এবার এই ফ্রিজটাকে আর কি দেখছিলাম বাইরে থেকে, যে 1 লাখ টাকার কি আছে এর মধ্যে যে 1 লাখ টাকা দাম। যাই হোক, ভিতরটা তো খুলে দেখতে পাইনি, বাইরে থেকে পুরো একটা আলমারির মতো দেখতে। এই ফ্লোরে ফ্রিজের সাথে সাথে ছিল ওয়াশিং মেশিন। তো এখানে আমি কয়েকটা ওয়াশিং মেশিনও দেখছিলাম, আর ভাবছিলাম একদিন এটাকেও বাড়ি কিনে নিয়ে আসবো। তো দেখতে দেখতে আমি আবার ডবল লোডের ফ্রিজগুলোর দিকে একটু দেখছিলাম, কিন্তু আমার দাদা বলছে না একদম এদিকে তাকাবি না, চল আমাদের ফ্রিজ কেনা হয়ে গেছে, চল ওইদিকে চল। তো আমাদের ফ্রিজ একদম কেনা হয়ে গেছে, বিলিংও করা হয়ে গেছে, আর আমরা কিন্তু পুরোটাই একদম ক্যাশে কিনেছিলাম। তো ওই দিনকে আমি ভিডিও সেভাবে করতে পারিনি, তোমাদের বলেছিলাম আমার পরীক্ষা ছিল। এই দেখো আমি পরীক্ষা দিয়ে ব্যাগ ফ্যাগ নিয়েই সোজা দোকানে চলে গিয়েছিলাম। আমার মুখ চোখের অবস্থা থেকে যে কি করুণ অবস্থা। আর এই হলো আমাদের ফ্রিজ, যদিও এটা মডেল হিসেবে রাখা ছিল, আমাদেরটা আর কি ওপর থেকে নামাচ্ছে, ওই জন্য আমরা ওয়েট করছিলাম। আর এই হলো আমার দাদা। আমার একটু তাদের উপর রাগই হয়েছিল যে আজকেই কিন্তু অন্যদিন হলে আমি একটু ভালো করে একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। একটু ভালো করে সেজে গুজে এসে ভিডিওটা করবো।
আরে পরের রবিবার তো থাকতো। এখানে আমাদের ফ্রিজ একদম রেডি বাড়ি নিয়ে যাওয়ার জন্য, কিন্তু একটা কথা আমি তোমাদের সাথে এখানে শেয়ার করতে চাই। খসলা ইলেকট্রনিক্সের কিছু স্টাফদের বিহেভিয়ার আমার খুব খারাপ লেগেছে। আমাদের ফ্রিজ কেনার আগে পর্যন্ত ওখানকার স্টাফদের বিহেভিয়ার ভীষণ ভালো ছিল, কিন্তু যেই আমরা ফ্রিজটা কিনে নিলাম তারপর ওখানকার কিছু কিছু স্টাফদের বিহেভিয়ার খুব বাজে হয়ে গিয়েছিল, যেটা আমার একদম ভালো লাগেনি। আমি যদি আগে জানতাম ওখানকার স্টাফদের বিহেভিয়ার এমন, তাহলে ওখান থেকে কখনোই জিনিস কিনতাম না। খসলা ইলেকট্রনিক্সের কেউ যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, আমি বলবো বসিরহাট ব্রাঞ্চের স্টাফদের একটু বিহেভিয়ারটা ঠিক করতে বলবেন, নাহলে ক্ষতিটা কিন্তু আপনাদেরই হবে। তো এখানে আমাদের ফ্রিজ এখন ভ্যানে বাঁধা হচ্ছে, তারপর আমরা সোজা বাড়ি নিয়ে চলে আসি। তো দেখতেই পেলে ওখানে আমি বেশি ক্লিপস নিতে পারিনি, তো যে কটা নিয়েছি সে কটাই তোমাদের সাথে শেয়ার করলাম, আর তোমাদের দেখিয়েও দিয়েছি যে কোনটা আমরা কিনেছি। আর কিনে নিয়ে আসার পরে অনেক দিন হয়ে গেল, সেগুলো আমরা ব্যবহারও করছি। বলতে পারো বহুদিনের একটা ইচ্ছা পূরণ হলো, কারণ এখন এমন কোনো বাড়ি নেই যেখানে ফ্রিজ দেখা যায় না। তো আমাদের বাড়ি এতদিন কোনো ফ্রিজ ছিল না, ফাইনালি সেটা এসেছে এবং অনেক দিন ধরে আমরা ব্যবহারও করছি। আমাদের তো বললামই যে কেন আমি ভিডিও করতে পারিনি, কিন্তু আমি কিছু ক্লিপস নিয়ে রেখেছিলাম এই জন্য, কারণ স্মৃতিতে তোলা থাক। এই দিনে আমাদের বাড়িতে ফার্স্ট ফ্রিজ এসেছিল, সেটার একটা স্মৃতি থাকুক, ওই জন্য আমি কিছু ক্লিপস নিয়েছি, আর সেগুলো তোমাদের সাথে আমি শেয়ারও করতে পারছি। হলো এক ঝলক তোমাদের আমরা ফ্রিজটা কোথায় রেখেছি সেটা দেখিয়ে দিই। বাইরের দিক থেকে ভিতরটা তো দেখাতে পারবো না, তার কারণ ভিতরে তো জিনিসপত্র ভর্তি রয়েছে, কারণ এখন সব কিছু ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিতে হবে, ফ্রিজ আছে মানেই। তো বাইরে থেকে এক ঝলকে তোমাদের দেখিয়ে দিই। অলরেডি তোমরা যখন আমরা দোকানে কিনেছি, আমি তোমাদের হাত দিয়ে দেখিয়ে দিয়েছি যে এই ফ্রিজটাই কিনেছি, তোমাদের বলেও দিয়েছি, এতক্ষণ ভয়েস ওভার দিয়ে শেয়ারও করে দিয়েছি, তোমরা হয়তো দেখেও নিয়েছো। তাও এক ঝলক চলো আমি তোমাদের দেখিয়ে দিই। এই হলো আমাদের ফ্রিজ, যেটা আমরা অনেক দিন ধরেই ব্যবহার করছি। আর এই ফ্রিজটা আমাদের একটা অন্য ঘরে রাখা হয়েছে, যে ঘরটা এখনও কমপ্লিট হয়নি, তোমরা ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো। আর ওপরে আমাদের কিছু ট্রফি আর ফুলদানি দিয়ে আমি সাজিয়েছি। আমাদের ফ্রিজটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কাদের কাদের বাড়িতে এই সেম ফ্রিজ আছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আর এই দেখো হ্যান্ডেলে আমার দাদার একটা রকম টেডি বিয়ের চাবি রিং ছিল, সেটা হ্যান্ডেলে আমি লাগিয়ে দিয়েছি। এই ছিল আমাদের ফ্রিজ। আমার একটু যে ছিল আরেকটু মানে এরকম ছাপা নেওয়ার আমার খুব একটা ইচ্ছা ছিল না। সিম্পলের মধ্যে আমার সবসময় সিম্পল জিনিসই পছন্দ হয়। সিম্পল এক কালারের আমার ফ্রিজ খুব নেওয়ার ইচ্ছা ছিল। এক কালারের সিঙ্গেল ফ্রিজ খুব একটা ছিল না, যেগুলো ছিল সব ডবল ডোরের, আর সিঙ্গেল একটা না দুটো মনে হয় ছিল, তো সেগুলো একটু প্রাইসটা বেশি। আর যে স্টারগুলো থাকে এখন সবসময় 5 স্টার এসি বা 5 স্টার ফ্রিজ নিতে বলে, যাতে একটু মানে কারেন্টটা কম ওঠে, সেই জন্য আমাদেরও 5 স্টার নেওয়ার ইচ্ছা ছিল। কিন্তু আমার এই যে কটা ফ্রিজ দেখেছিলাম তার মধ্যে থেকে ডিজাইন অনুযায়ী এই ফ্রিজটা বেশি পছন্দ হচ্ছিলো, কারণ এটার জায়গাটা অনেকটা বেশি, 4টে থাকা আছে, অন্য যেগুলো আর কি ছিল সিঙ্গেলের মধ্যে 5 স্টার সেগুলো সব 3টে থাকা। তো ওই জন্য আমি ভাবলাম যে একটু জায়গাটা বেশি হলেই সুবিধা হবে জিনিসপত্র রাখার, ওই জন্য এটা নিয়েছে। আর এটার প্রিন্টটা আমার খুব ভালো লেগেছিলো, সামনের ফুল ছাপাটা আর কি ভালো লেগেছিলো, কারণ আর যেগুলো ছিল সেগুলো অতিরিক্ত ছাপা ছিল, আমার সেগুলো একদম পছন্দ হচ্ছিল না, ওই জন্য এটাই নিয়েছি। তো আমাদের ফ্রিজটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে ভিডিওটা এই অবধি রাখলাম। যেহেতু ক্লিপসগুলো নিয়েছি ভাবলাম কীভাবে তোমাদের সাথে শেয়ার করি, কারণ ওই দিন তো কোনো ব্লগ করা ছিল না, তো এইভাবেই বাড়িতে একটা জাস্ট ইন্ট্রো শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, আর আমাদের ফ্রিজ তোমাদের কেমন লেগেছে, আর তোমাদের কাদের কাদের এখনও ফ্রিজ কেনার স্বপ্ন আছে অবশ্যই জানিও। তো আমার ইচ্ছে ছিল ডবল ডোরের ফ্রিজ কেনার, কিন্তু যেহেতু বাজেট ছিল না ওই জন্য সিঙ্গেলই কিনলাম। কোনোদিন ঠাকুর যদি আমাকে সেরকম দিন দেয় নিশ্চয়ই ডবল ডোরের একটা ফ্রিজ কিনবো, আর সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করবো। যারা আমার ভিডিও নতুন দেখছো, আমাকে নতুন দেখছো, যদি কোথাও কিচ্ছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, যারা সাবস্ক্রাইব করছো পাশের বেল আইকনটি প্রেস করো। যারা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো আমার পেজটাকেও ফলো করে দিও, আর তোমরা চাইলে কিন্তু আমাকে ইনস্টাগ্রামও ফলো করতে পারো, সব কিছু লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে, যাও গিয়ে ঝটপট চেক আউট করে এসো। চলো তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।